ভীষণ 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 মন খারাপ। আদৌ দেশে যেতে পারবো নাকি জানি না। সত্যি ভীষণ 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 মন খারাপ, জানেন? হাসবো না কাঁদবো কিছুই জানি না। এক রাত স্বপ্ন দেখার পর যখন হঠাৎ করে ভেঙে যায়, সেই কষ্টটা এখন আমার মধ্যে। না না, বিশেষ করে শুধু আমার কেন, আমাদের সকলের হচ্ছে। যাকে সেই সব জিনিস বলার আগে সকলকে সুপ্রভাত জানি। আজকের ব্লগটা শুরু করছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। এই যে তার বাবা মেয়েকে কিনে দিয়েছিল জেলিফিশের একটা শোপিস। না না, বাচ্চাদের ওই খেলনার মতো, কারেন্টেই চলে। ওই যে দোকানে একদিন গিয়েছিল, মিঠির এত ভালো লেগেছে তার বাবাকে বায়না করে সেই ঘরে এই জিনিসটা নিয়ে এসছে। যাকে এ তো গেল না হয় মিঠির এই সামান্য খেলনা। জানেন, ফ্লাইটের টিকিট কাটাও হয়ে গেছে। হঠাৎ করে সকালবেলা ওর বাবা মেল বক্সে চেক করে দেখে মিঠি স্কুলে নাকি ছুটি দেওয়া হবে না। ব্যাস, আমাদের মাথায় যেন বাজ পড়ার মতো। জানেন, এই যে যাচ্ছি সকাল সকাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যে করে হোক ওনাদের সাথে কথা বলতেই হবে। দেখি মিঠির স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম কি বলেন। তবে যে করেই হোক ছুটিটা তো নিতেই হবে, নাহলে তো আমাদের যাওয়াই হবে না। সকাল সকাল যাচ্ছি মিঠির স্কুলে। ভীষণ 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 মন খারাপ। আদৌ দেশে যেতে পারবো নাকি জানি না। যেতে হবে ইন দ্য সেন্স ছুটি দিচ্ছে না। আমরা 2-2.5 মাসে প্ল্যান করছি দেশে যাওয়ার মতো। খারাপ এটা লাগছে যে মিঠির স্কুলে ছুটি এই জন্য দেওয়া হচ্ছে না, কারণ ওদের নাকি একটা রুলস আছে 170 ডেজ টোটাল হতেই হবে। তো কি বলছে না বলছে বুঝতেই পারছি না। মেল করে জাস্ট বলেছে যে রিপিট করতে হবে, মানে যেহেতু মিঠি এখন কিন্ডার গার্ডেনে, রিপিট করতে হতে পারে। মানে যখন ফিরে আসবো ইন্ডিয়া থেকে, একটা বছর লস করে আবার রিপিট করা, মানে এটা তো চাই না। এদিকে দেশে যাব, অনেক কিছু প্ল্যান আছে, কত কিছু, সবাই বসে আছে বাচ্চাটাকে দেখার জন্য। মানে এত কিছু ভাবনা চিন্তা করার পর হঠাৎ করে যখন এইরকম মেল পাই টিচারদের কাছ থেকে, তো আমরাও মেন্টালি একদম রেডি ছিলাম না। স্কুলে যাব, দেখি কি বলে। এখন মিমোকে রেডি করা হচ্ছে, ওই তাকে কাটে বসানো হচ্ছে। এই যে তাকে বসিয়ে প্রথমে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার মনে হয় আবার ড্রেস চেঞ্জ করে তার ডাইপারটা আবার চেক করা হবে। কি বাবা, চলো দিদির কাছে যাবো তো? হাঁ করে দেখছে। যাবে না? তুমি যাবে না? আদৌ আমরা ইন্ডিয়ায় যাবো নাকি জানি না। তো আমরা এখন বেরোবো। অ্যাকচুয়ালি মিঠি স্কুলে কি ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে জানাবো। ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট ইজ নট অ্যালাউড, তো আমি শ্যুট করতে পারবো না। বাইরে বেরিয়ে অবশ্যই জানাবো। হোপ ফর দ্য বেস্ট, কোনো তো একটা সলিউশন বেরোবে আশা করি। মনটা এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। উই আর লাইক শ্যাটার্ড যে একটা প্ল্যান, মানে বুঝতে পারছেন দেশে আমরা যাব, মানে এটা যে কতটা একটা এক্সাইটমেন্ট আমাদের কাছে বলে বোঝাতে পারবো না। আমি ভেবেই নিয়েছি যে হয়তো হবে না। মানে অ্যাকচুয়ালি আমার প্ল্যান আছে 2 থেকে 2.5 মাস মতো থাকা, কারণ আমি না লাস্ট টাইম যখন গেছিলাম 2023-তে আমি 4 মান্থস ছিলাম। তো মিঠি অলরেডি কিন্ডার গার্ডেন মানে এলিমেন্টারি স্কুলে অলরেডি অ্যাডমিটেড। তো সেখানে আমি আর 4 মান্থস তো থাকতে পারবো না। সেটা আমারই খারাপ লাগছে, কারণ বাচ্চাটা এখন পড়াশুনো স্টার্ট করে দিয়েছে। ওকে রীতিমতো ওর ম্যাথ সায়েন্স এইসব পড়ানো হয়, স্কুলটা খুবই ভালো, নো ডাউট। কিন্তু স্কুল বন্ধ করে মানে আমি 2-2.5 মাসের জন্য যে যেতে চাইছি, সেটাতে যে এত রেস্ট্রিকশনস, এত রুলস, সেইগুলো কিন্তু আমি মেন্টালি সেইগুলোর জন্য রেডি ছিলাম না। অ্যাকচুয়ালি এটা স্টেট টু স্টেট ডিপেন্ড করে, স্কুল টু স্কুল ভ্যারি করে। তো আমরা ওই জন্য প্রিন্সিপালের কাছ থেকে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ভেতরে আমি শ্যুট করতে পারবো না, অবশ্যই আপনাদেরকে বাইরে বেরিয়ে জানাবো অ্যাকচুয়ালি কি বললেন, মানে কি সলিউশন, আদৌ যেতে পারবো কি পারবো না সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। কই তুমি আজকে স্কুল ঘুরে নিয়েছো দিদি? হাসছে তাই? ও বাবলি, হ্যাঁ আচ্ছা, দুধ খাওয়া হয়ে গেছে তোমার। 5 বছর আগেই প্রিন্সিপালের সাথে মিমোর মিট হয়ে গেল। বাবা, বুগ্গু বুগ্গু, দিদি কই? দিদি স্কুলে ক্লাসে ঢুকতে দেবে না বাবা। স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের সাথে অনেকক্ষণ ধরে কথোপকথন হলো। জানেন, ওর বাবা ভালো করে বুঝলো এই যে মিঠি যদি এইখানে স্কুলে যদি কন্টিনিউ করতে হয়, তাহলে দেশে গিয়ে কিন্তু ওকে স্কুলে ভর্তি হতে হবে, মানে অ্যাটেন্ডেন্স মাস্ট। বাবারে বাবা, এত কিছুর জন্য আমরা কেউ রেডি ছিলাম না। জানেন, ছোট বাচ্চা ক্লাস, তার উপরে আবার এত ঝামেলা। ঢুকে পড়েছি। আর যেটুকু স্কুল থেকে মানে কথা বলে জানলাম, প্রায় ঘন্টাখানেক, প্রায় 40 মিনিট 1 ঘন্টা মতো ছিলাম। প্রিন্সিপাল খুব ভালো, বেশ কথা বলছিলেন উনি, ভালো। তো আমরা যেটুকু বুঝলাম যে 170 ডেজ, যেটা মনে হয় আমি বলেইছি আগে যাওয়ার আগে,
170 ডেজ মিনিমাম হতে হবে। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ায় যে আমি যাচ্ছি, ইন্ডিয়ায় হচ্ছে আমাকে ওকে কিন্ডার গার্ডেনে ভর্তি করাতে হবে, বিকজ মিঠি এখন কিন্ডার গার্ডেনে যাচ্ছে। সো রুলস ইজ মিঠিকে ইন্ডিয়াতে কিন্ডার গার্ডেনে ভর্তি করাতে হবে এখান থেকে উইথড্র করে। তো ওখানে কোনো মানে ট্রাভেলিংয়ে যে একটা টাইম 2 দিন 4 দিন সেটাও দেওয়া হবে না, মানে গিয়েই ওকে স্কুলে ভর্তি করাতে হবে, ওকে রীতিমতো স্কুলে যেতে হবে, অ্যাটেন্ডেন্স শিটও নিতে হবে, আর কি কি পড়াশুনো করেছে সেই পেপারসগুলো এখানে দেখাতে হবে। এটা হচ্ছে রুলস। আর যদি ওখানে স্কুলে না ভর্তি করাই বা করাতে পারি তাহলে কিন্তু এখানে রিপিট করতে হবে কিন্ডারগার্টেন। এটা হচ্ছে রুলস, এইটাই আমাদেরকে বলা হলো। তো আমরা গিয়ে ভালো মতো কথা বলে যেটুকু বুঝলাম, ভালো মতো পড়ানো হয়, রীতিমতো অনেক কিছু শেখানো হয়। কিন্তু যেহেতু কিন্ডারগার্টেন খুব একটা পড়াশোনার ব্যাপারে স্ট্রিক্ট, মানে কি বলবো, সেই ব্যাপারটাই এখন নেই যে এখন পরীক্ষা দিতে হবে, যেটা আমরাও ছোটোবেলায় অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে করে এসেছি, সেই ব্যাপারটা নেই। কিন্তু যেটা হচ্ছে যে নর্থ ক্যারোলাইনা স্টেটের যে একটা রুলস থাকে, তো সেই রুলসটা ফলো করতে হলে ওনারা যেটা বলছেন যে ডেজটা খুব ইম্পর্টেন্ট, মানে 170 ডেজ যেন মিনিমাম ক্লাস অ্যাটেন্ডেন্স থাকে, সেটা যেখানেই হোক, সেটা অল ওভার ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় সেটা অ্যাপ্লিকেবল। কিন্তু ওকে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলে যেতে হবে ওকে। তো এটা হচ্ছে আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো যে ওকে স্কুলে ভর্তি করানো মানে ওখানে গিয়ে আমাদেরকে এখন বাড়িতে একটু ফোন করতে হবে, খোঁজ নিতে হবে যে কী স্কুল, কোন স্কুলে ভর্তি হবে। এটা তো মানে ঠিক আছে, এগুলো লাইফে এক্সপিরিয়েন্স। আমি জানি আমাদের দেশের পড়াশোনাটা হয়তো এই সময়টা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, আমি ঠিক এখনও জানি না, ভর্তি করে দিতে পারবো, কিন্তু মিঠিকে একটু অ্যাডজাস্ট করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এটার জন্য আবার দেশে যাওয়া হবে না, এটাও ভেবে কিরম লাগছে। তো বেস্ট পসিবিলিটিস অ্যাকচুয়ালি কী বেরোচ্ছে সেটা আমরা দেখবো, কিন্তু তার আগে বাড়িতে এখন ফোন করাটা খুব দরকার যে কোন স্কুল আছে আর কোন স্কুল অ্যাডমিশনটা নেবে এই মুহূর্তে আমরা যখন যাব, সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কোথাও ঘুরতে যাওয়া বা কিছু হয়তো এইবারে কতটা কি হবে আমি জানি না, ঠিক বলতে পারবো না, কিন্তু অ্যাটেন্ডেন্স মাস্ট। এইটা হচ্ছে আমাদের নর্থ ক্যারোলাইনা স্টেটের স্কুলের রুলসটা আপনাদেরকে আমি বললাম। বাট এটা কিন্তু ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট রুলস। যদি আপনাদের এরকম প্ল্যান থাকে ইন ফিউচার বাচ্চাকে নিয়ে যাবেন, সেটা এলিমেন্টারি স্কুলের কথা আমি শুধু বলছি, কিন্তু কারণ কিন্ডারগার্টেন থেকে 5 হচ্ছে এলিমেন্টারি স্কুল। তো এলিমেন্টারি স্কুলের এটা কিন্তু রুলস হচ্ছে যে এই নর্থ ক্যারোলাইনার রুলস হচ্ছে এটা, কিন্তু ডিফারেন্ট স্টেটে কিন্তু ডিফারেন্ট রুলস হবে, সেটা কিন্তু আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। আর আরেকটা সাজেশন আমি বলবো, বাচ্চা যখনই কিন্ডারগার্টেনে চলে যাবে, যারা যারা ইউএসএতে থাকেন, এইটুকু আমি বলবো, সাজেশন করছি, যখনই ইন্ডিয়ায় যাবেন তার আগে অবশ্যই স্কুলে কিন্তু মাস্ট কথা বলে নেবেন। হঠাৎ করে ছুটি নেবেন না। ছুটি নিয়ে চলে গেছে, এরকম আমার নেবার আছে, ছুটি নিয়ে চলে গেছিল, মোর দ্যান 6 মান্থস অর 1 ইয়ার রয়ে গেছিল, যা হয় যে ছোট বাচ্চা কিন্ডারগার্টেনে কি পড়া হবে এই ভেবে রয়ে গেছিল, এখানে এসে কিন্ডারগার্টেন রিপিট করিয়েছে, মানে 1 ইয়ার লস্ট। ঠিক আছে, তো আমরা অবশ্যই চাইবো না যে আমাদের বাচ্চাদের মানে 1 বছর নষ্ট হোক, সেটা আমরা কেউই চাইবো না। তো আমার সাজেশন, আমি অ্যাডভাইস করব, আপনারা যখনই যাবেন বাচ্চাদেরকে নিয়ে আপনারা যান, কোনো ব্যাপার নয়, কিন্তু কি কি রুলস বা রেগুলেশনস যাই হোক, হঠাৎ করে ছুটি নেবেন না। যদি লং ছুটি নেন, আগে অবশ্যই স্কুলে কথা বলে তবেই কিন্তু প্ল্যান করবেন। আর একজন হচ্ছে যে জামা কাপড় তা ছাড়া নি, কি হয়েছে, পাপা বসে দিয়েছে, হ্যাঁ বেচারা আর বসবে না তো কি করবে, প্রথমেই স্কুলে দিদির স্কুলে ঘুরে চলে এসেছে। হ্যাঁ তুমি যাবে তো, মিমোর প্রিন্সিপালের সাথে প্রথমেই দেখা হয়ে গেছে, ফটোটা তুলে রাখলে ভালো হতো, ও যখন 5 বছর পর যেত ওকে দেখাতাম যে দেখুন আপনার এই স্টুডেন্ট 5 বছর আগে এসেছিল। হ্যাঁ কই, ও ডাইপার চেক করা হয়নি, ও বাবলে বাবলে কই আমার বুড়ো, এই তো দেখছি আমার বুড়োটা, ওই বাবলি তো কোথায় যাচ্ছ তুমি, ভ্যাকসিন নিতে? হ্যাঁ কাঁদবে না তো, তুমি কাঁদবে না তো, একটু লাগবে বাবাটা, চলো তুমি খাবে, আমি তোমার খাইয়ে দিই। কি করছে মহারাজা? মহারাজা উঠে পড়েছে, হ্যাঁ এখন না বুঝতে শিখেছে, ফুটফুটে করে তাকিয়ে থাকে। সকাল থেকে একে মন খারাপ, তার উপর রয়েছে আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। একটুকু আসার ইচ্ছে ছিল না জানেন, মানে দেশে যাওয়ার আগে এইটা আমাদের চেক আপটা করতেই হতো। তবে হ্যাঁ, আজকে ছেলের সাথে সাথে আমারও চেক আপ আছে, মানে আমার ডেলিভারির পরে শরীরটা সব কিছু ঠিকঠাক আছে কি না তাই নিয়ে আজকে চেক আপ। এই যে ফর্ম ফিল আপ করতে দিয়েছে, মানে পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে আমি কীরকম আছি সেই নিয়ে। যাকে
ডাক্তারবাবু ডাকলে তাড়াতাড়ি কথা বলে ঘরে যেতে হবে। ওই পাশে গিয়ে যে বাড়িতে কল করতে হবে, কোথায় কোন স্কুল কীরকমভাবে যে মিঠিকে ভর্তি করব সেই নিয়ে এখন অনেক কথা মাথার মধ্যে ঘুরঘুর করছে জানেন। চেক আপস আর ডান। আমার ইনিশিয়াল চেক আপ ছিল, যেহেতু আমার নর্মাল ডেলিভারি ছিল, তো ওরা ইনিশিয়াল জাস্ট চেকটা করে নিল যে স্টিচেস আর ঠিক আছে নাকি। স্টিচেস আমার সব ঠিক আছে, আমি অলরেডি রিকভার্ড। জাস্ট বললো 2 more weeks, তাই হেভি লিফটিং মানে 15 pounds অব্দি তুমি তুলতে পারো, নট লাইক 50 pounds 50। তো বলছে যে ডোন্ট রান, ইউ ক্যান ওয়াক। ওনারা এরকমভাবেই আমাকে সাজেস্ট করে দিলেন। তো ঠিক আছে, একটু আধটু এক্সারসাইজ বা হাঁটাচলা আমি করতেই পারি, কোনো এখন অসুবিধা নেই। এইটা হচ্ছে মিমোর হসপিটাল, মানে পেডিয়াট্রিশিয়ান, এখানে মিঠিরও ছিল। তো আমাদের অলমোস্ট টাইম হয়ে গেছে, তাই অনিন্দ একদম দৌড়ে গেছে চেকিং করতে। যখন এরকম আসি মনে পড়ে মিঠির সময় বাবা মা ছিল। আমার চেক আপ মোটামুটি হয়ে গেছে, মোটামুটি ঠাকুরের কৃপায় সব ঠিক আছে। এই যে মিমোর লাস্ট চেক আপ, ব্যাস দেশে যাওয়ার আগে এই চেক আপটা আমরা করে নিয়ে যেতাম। কিন্তু দেশে যে কবে যাব সে একমাত্র ভগবানই জানে। এই মিঠি স্কুলের প্রবলেম না সলভ হলে না মাথাটা একদমই শান্ত হচ্ছে না জানেন। ওই পাশে বাবা মারা ঘুমিয়ে আছে, তাই ফোন করেও সব কিছু বলতে পারছি না। সকালে ঘুম থেকে উঠুক, তারপরেই খোঁজ লাগানো শুরু হবে মিঠিকে কোন স্কুলে ভর্তি করতে হবে। এই যে ডাক্তারবাবুকে বলেছি একটু টামি টাইমটা দেখিয়ে দিতে, মানে ছোট ছোট বাচ্চাদের যাতে গ্যাস না হয়, হজম ক্ষমতা বাড়ে, এই টামি টাইমটা না খুব ইম্পর্টেন্ট জানেন। তাই জন্য ডাক্তারবাবু আমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছেন। So their mouth should be straight or right left? They position themselves. Okay. Oh, is it? They raise. Okay. See, he's trying to raise. Yes. So you're just right there. So he's not like suffocating or anything. Okay. So he's trying to lift and turning his side. So he's yeah. he's they themselves knows how to survive. Right, Okay. Right. Okay. Yeah, So, that's great. yeah. Wow. So that's the tummy time, and then he's relaxing right now, and then he's trying to raise up a little bit. Okay. Okay. So a few minutes at a time whenever you're doing. Okay. 3 times a day should be okay. Okay. And by 2 months they raise up. Okay. By 4 months they raise even with the whole hands up. Okay. Okay. Yeah, he's good. Okay. I'm going Thank to you lift so him up. much. You're welcome. All right. Oh, I know. Okay. All right. Yeah. Thank you. Just support the neck because it's all right. Okay. Good. Perfect. Say thank you. Worked out. He got all red. He worked out. Yes. Your exercise done. Actually, আমি লাস্ট ব্লগে বা এই বেবিজ রিলেটেড যে ব্লগসগুলো আমি এখন দিচ্ছি, আমি জানি না এটা মেনশন করেছি কিনা। একবার কি হয়েছে, অ্যাকচুয়ালি আমরা এই ডক্টরকে বুক করিনি, আমরা রিভিউ দেখে গুগলে সার্চ করে অ্যাকচুয়ালি একটা পেডিয়াট্রিশিয়ানকে বুক করতে হয়। তো আমরা সেরকমভাবে আমরা একজন মানে মিমোর জন্য একজন পেডিয়াট্রিশিয়ানকে আমরা বুক করেছিলাম। তো সেদিনকার বাই চান্স সামহাউ আমরা সেদিনকার উই ওয়ার লেট, আর আমাদেরকে রিস্কেডিউল করে দেওয়া হয়। তো যখনই বলে যে ওই ডক্টর থাকবে না, নেক্সট ডেতে কিন্তু অন্য ডক্টর থাকবে, কিন্তু দেখাতেই হবে, দিস ইজ মাস্ট নিউ বর্ন। মানে আমি জাস্ট হসপিটাল থেকে এসেছি উইদিন 3 days। তো ওনার সাথে আমাদের দেখা, উনি হচ্ছে সাউথ ইন্ডিয়ান, রাইট? সাউথ, আমাদের ইন্ডিয়ার সাউথের দিকেই। তো খুবই ভালো, মানে বলে না যেটা হয় সেটা ভালোর জন্য হয়, মানে খুবই ভালো। আর ভীষণ না, মানে যেহেতু আমরা ইন্ডিয়ান, আমাদের প্রচুর কোয়েশ্চেন থাকে মাথার মধ্যে, যতই আর সেকেন্ড বেবি হোক তাও প্রচুর কোয়েশ্চেন থাকে। মানে উনি পেশেন্টলি ভীষণ আনসার দেন, আর আমাদের থটস বা আমাদের প্রবলেমসগুলো উনি খুব বুঝতে পারেন, আনসারগুলো দেন ভালো করে, বুঝিয়ে দেন ভালো করে। সো আমার খুব ভালো লাগে, আমি রেকমেন্ড করবো। মানে আমি তো ভাবছি, অনিন্দকে বলছি যে মিঠির জন্য ওনাকেই করি, কারণ বুঝতে পারবে আমাদের প্রবলেমসগুলো। আমেরিকান ডক্টরকে বুঝতে পারেন না, ওনারাও বোঝেন, বাট ওই হয় না যে মানে ইনারা আমাদের কোয়ারিজগুলো ঝট করে ধরে ফেলেন, বা খাওয়ার দাওয়ার কি করা উচিত না করা উচিত সব কিছু। তো এটা খুব ভালো, তো উনি খুব কোঅপারেট করেন। আর ইভেন ইন্ডিয়াতে কোন সময়টা যাওয়াটা খুব বেস্ট হবে সেটা নিয়ে খুব ভালো, মানে আমাদের সাথে কথাবার্তা বলেন, ভালো লাগে, ওনাকে খুব ভালো লেগেছে। এবার বুঝতে পারছেন দেশে যাওয়া নিয়ে আমরা কতটা এক্সাইটেড ছিলাম, সেই নিয়ে ডাক্তারকে কত কিছু জিজ্ঞেস করে নিচ্ছি। কিন্তু ভগবান, এই মিঠি স্কুলের যে উটকো ঝামেলা এসে হঠাৎ করে পড়বে, কোনোদিনও তার জন্য তৈরি ছিলাম না। কিন্তু আমি ওর বাবাকে বলেছি, যা হয় হবে, আমি কিন্তু গিয়েই ছাড়বো। এই বিদেশে একা একা শরীরে অক্লান্ত পরিশ্রম আর নিতে পারছি না জানেন। যাকে ঠাকুর করে করে এখন বাড়িতে ফোনটা লাগাই, দেখি কি সলিউশন হয়। অবশ্যই আপনাদেরকে জানাবো। রান্নাটা করিনি, দুপুরে সবাই আমরা খেতে বসবো। আজ আসি, খুব তাড়াতাড়ি আসছি আরও একটা ব্লগ নিয়ে। আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
সবাই ভালো থাকবেন।